নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম্য নিয়ে। অক্ষয় তৃতীয়া দিনটি আমাদের হিন্দু সনাতন সভ্যতায় ভীষণ গুরুত্বপূর্ণ দিন হিসেবেই মানা হয়। এই দিনে ঘটেছিল বহু গুরুত্বপূর্ণ ঘটনা। জানুন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। হাজার হাজার বছর পরও ভারত ভূমির প্রতিটি কণায় যার ছাপ রয়ে গিয়েছে। কি সেই ঘটনা বলি, জানেন কি? সনাতন সভ্যতায় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হলো অক্ষয় তৃতীয়া। এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়েই থাকে বলে সবাই বিশ্বাস করে। ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। হাজার হাজার বছর পরও ভারত ভূমির প্রতিটি কণায় যার ছাপ রয়ে গিয়েছে। প্রথমত, অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তেই পরশুরামের জয়ন্তীও বলা হয়। এই দিন জন্মেছিলেন ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। অক্ষয় তৃতীয়ার দিন মহর্ষি দেবদাসের মুখনিসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন গণেশ। এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন। এই কারণে এই দিন ভৈরব লক্ষ্মীর পুজো হয়। এই দিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মানা হয়। অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার জন্য রথ নির্মাণ শুরু করা হয়। এই দিনেই ত্রেতা যুগ শেষ ও দাপর যুগের শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়াতে হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়। আর দরজা খুলে দেখা হয় 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে। এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় তার বাল্য সখা সুদামার। এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ। এবার চলুন জেনে নেওয়া যাক এই অক্ষয় তৃতীয়ায় আমাদের করা কিছু শুভ কাজকর্ম। আপনি অক্ষয় তৃতীয়াতে বাড়িতে অবশ্যই লক্ষ্মী পুজো করতে পারেন। এই দিন গৃহপ্রবেশের ভীষণ শুভ দিন বলে মানা হয়। এছাড়াও এই দিন যারা দরিদ্র তাদেরকে কিছু দান করতে পারেন। অক্ষয় তৃতীয়ায় সোনা কিনে আনা বলে ভীষণ শুভ মানা হয়। সকলে সোনা কেনার সামর্থ্য না থাকলেও আপনি ডাল জাতীয় দ্রব্য কিছু কিনে আনতে পারেন। এই দিন গৃহের মঙ্গলের জন্য তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে অবশ্যই পুজো করুন। মা লক্ষ্মীর আরাধনা করুন। ভগবানের আশীর্বাদে আপনাদের সকলের জীবন যেন শুভ হয়ে ওঠে, অক্ষয়ময় হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।